নমস্কার বন্ধুরা, আমি আজকে আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আজকে আমি বানাবো মেথি পরোটা। তার জন্য আমি মেথি শাকটা ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে আমি নেব ময়দা যেরকম ময়াম হয় সেইভাবেই দেব ময়দাটা। শুধুমাত্র এক্সট্রা বলতে একটু জোয়ান দেব, কারণ পরোটার সাথে জোয়ানটা মুখে পড়লে বেশ ভালোই লাগবে। তো জোয়ানটা দিয়ে ময়দার ময়ামটা আমি ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে এই যে চপারে আমি মেথি শাকটা ভালো করে কুচিয়ে নেব, কারণ গোটা গোটা থাকলে মুখে ডালটা পড়লে একটু আমার আর কি ভালো লাগে না। তো যাই হোক, এই যে চপারে আমি কুচিয়ে নিলাম। আমার এটা হ্যান্ড চপার, ইলেকট্রিক না। এতেও ভালোই কাজ হয়। শাকগুলো কোচানো হয়ে গেছে। এরপর এই কুচানো শাকগুলো আমি ময়দার মধ্যে মিশিয়ে নেব। এই যে এরপর গরম জল দিয়ে আস্তে আস্তে আমি ময়দাটা মেখে নেব। ফেসবুক এখন বড় ভিডিও দেওয়াটা কম্পালসারি হয়ে গেছে, কারণ এই বড় ভিডিও না দিলে এটা কি কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেল। ময়দাটা মেখে একটু তেল দিয়ে আমি প্রায় 30 মিনিট মতো আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এই যে 30 মিনিট পর আমি ঢাকনাটা সরালাম। এরপর একে একে লেচি কেটে নেব। এরপর এলো ভাজার পালা। তো ছেলে পড়ে এসেছে, অনেকটা রাত্রির হয়েছে, ও খাবে বলে বসে আছে। তো চলো এক এক করে সব ভেজে নেওয়া যাক। এক এক করে এবার আমি পরোটাগুলো সব ভেজে নেব। তো পরোটার সাথে আজকে আমি করেছিলাম আলুর দম, কারণ ওরা এটাই ভালোবাসে খেতে, তাই জন্য। পরোটাগুলো ঘি বা বাটার দিয়ে ভাজলেও কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আমি সাদা তেলেই ভাজলাম। এই যে ছেলের খাবার রেডি। তো চলো এবার ছেলেকে দিতে যাই। ছেলে খেতে বসে পড়েছে, ছেলের বাবাকে দিলাম। ছেলে খেয়ে ভালো বলে দিল।